যতদিন থেকে আমি গোলাম মামুন দেখেছি এবং তার ব্যাপারে কথা বলেছি এই চ্যানেলেই আগের ভিডিওতে, তো তবে থেকেই আমাকে অনেকেই বলছিল যে আরেকটি ভালো ওয়েব সিরিজ আছে রুমি নামে, সেটিও দেখতে। এবার হইচইয়ে সাবস্ক্রিপশন আছে, সেটাকে ইউটিলাইজ তো করতেই হবে। তো চলুন আজকে রুমির ব্যাপারে কথা বলা যাক। আমার এতটা ভালো লেগেছিল গোলাম মামুন, তারপরে আমার বাংলাদেশের আরও অনেক কাজ দেখার ইচ্ছা হয়েছে। অনেকে আগের ভিডিওতে কমেন্টও করেছে, অনেক আমাকে অ্যাডভাইস দিয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে দেখব। তো কিন্তু আজকে তো রুমির ব্যাপারে বলছি। তো রুমির ব্যাপারে যখনই প্রথমে আমি শুনলাম আর জানলাম যে রুমি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, তখন থেকে আমার রুমি দেখার ইচ্ছা খুবই বেড়ে গেছে। এবার তার কারণ বলতে গেলে বলতে হয়, কারণ আমি চঞ্চল চৌধুরীর খুব বড় ভক্ত। সেই মনের মানুষ থেকে যখন আমি দেখেছিলাম মনের মানুষ, গৌতম ঘোষের সিনেমা, তাতে প্রসেনজিৎ লালন ফকিরের রোলে পাঠ করেছিলেন, যেটিও একটি ইন্দো বাংলাদেশি প্রোডাকশন হাউসের সিনেমা ছিল। তো সিনেমাটা দেখার পর চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং আমার খুবই ভালো লাগে। তো এই রুমি ওয়েব সিরিজে 6টি এপিসোড আছে। তার মধ্যে যদি বলতে হয় 5টি এপিসোডে সেই বিল্ড আপ হয়, আর সেকেন্ড এপিসোডে ক্লিয়ার হয়ে যায় যে কে মার্ডারার আর কে, আরও অনেক কিছু ক্লিয়ার হয়, যেটি আমি এক এক করে বলবো। তো স্টোরির ব্যাপারে যদি আমি বলতে হয়, কারণ যারা দেখেননি তাদের জন্য একটু বলে রাখি, আর যারা দেখেছেন তারা তো জানেই যে চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটি, যিনি রুমির পার্টে অভিনয় করেছেন, নাম চরিত্রে একটি ওয়েব সিরিজ, তিনি একজন খুবই প্রতিভাবান সিআইবি অফিসার। সিআইবি বলে কোনো ডিপার্টমেন্ট আছে কি না আমার জানা নেই বাংলাদেশে। তো ধরে নিই আমি বলতে পারি পুলিশ অফিসার, গোয়েন্দা, পুলিশ অফিসারদের গোয়েন্দা। তো তিনি খুবই প্রতিভাবান গোয়েন্দা। প্রথম এপিসোডেই তার প্রতিভার কথা আমরা বুঝতে পারি, কারণ খুবই সহজভাবে তিনি একটি মার্ডার কেসের সমাধান করেন। আর তার যে একটু অন্য ধরনের ইনভেস্টিগেশনের ধরন, সেটি তিনি ভালোভাবে বুঝিয়ে দেন যে গন উইথ দ্য ফ্লো নয়। তার জীবনে একটি ট্র্যাজেডি হয়েছিল কিছুদিন আগে, যে তার মা তাদের ছাদ থেকে পড়ে মারা যান, এবং পুলিশ ডিপার্টমেন্টে যারা এইটির তদন্ত করছেন তারা ওটিকে সুইসাইড বলে খারিজ করে দেওয়ার চেষ্টা করছে। এবং কালক্রমে তার একটি অ্যাক্সিডেন্ট হয়, তাতে তিনি তার দেখার শক্তি হারিয়ে ফেলেন, মানে দুটি চোখ খারাপ হয়ে যায়। তারপর থেকে স্বভাবতই তাকে ডিপার্টমেন্ট ছাড়তে হয়, কারণ অন্ধ কীভাবে গোয়েন্দাগিরি করবে। কিন্তু সময়ের সাথে সাথে তিনি একটি অন্য শক্তিও পান, যে তিনি স্বপ্নে কিছু কিছু হিন্ট পান, যে স্বপ্নে যেটাকে আমরা দুঃস্বপ্ন বলি, সেটাকে উনি হিন্ট হিসাবে নেন। আর তাতে আরেকটি মার্ডার, একটি মেয়ের, কিশোরী মেয়ের একটি মার্ডার হয়। তো তার জীবনের ব্যাপারে কিছু কিছু হিন্ট তিনি স্বপ্নে দেখতে পান, সেটি নিয়েই ওয়েব সিরিজটা। তো প্রত্যেকটি ওয়েব সিরিজেরই কিছু ভালো দিক আর কিছু বাজে দিক থাকে। তো চলুন ভালো দিক দিয়েই শুরু করা যাক। তো ভালো দিকে প্রথমেই বলতে হয় কনসেপ্টটা দারুণ। একজন অন্ধ ডিটেকটিভ কীভাবে তিনি এই সব কেসের কিনারা করছেন, সেটি দেখতে খুব ভালো লাগে। আর একটুও মনে হয়নি যে তিনি অন্ধের ব্যাপারে পাঠ করছেন, তিনি পুরো ক্যারেক্টারটিকে বেঁচেছেন, যেটাকে বলেন। আরেকটি পয়েন্ট যেটি আমার সব থেকে ভালো লেগেছে, যে সিনেমাটোগ্রাফি। যখন সেই ড্রিম সিকোয়েন্সগুলো আসছে, দুঃস্বপ্নের সিকোয়েন্সগুলো, তো তখন সিনেমাটোগ্রাফিটা দেখার মতন। আর প্রোডাকশান কোয়ালিটি অনেক বেশি, অ্যাকচুয়ালি গোলাম মামুনের থেকেও বেশি, সেটা দেখা যায় প্রত্যেকটি সিনে। তো ডিরেক্টর আর সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর ভিকি জায়েদ আর সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপনের কাজ খুবই ভালো। আরেকটি পয়েন্ট হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটি আমার গোলাম মামুনে একটুখানি খামতি লেগেছিল, কিন্তু এই ওয়েব সিরিজে সেটি লাগেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দারুণ, প্রত্যেকটি স্বপ্নের সিকোয়েন্সগুলোকে খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার ছিল, এই প্রত্যেকটা সিনকে এনহ্যান্স করে, সেটি এই ওয়েব সিরিজে আছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আলাদাভাবে বাহবা দিতেই হয়। আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট গুড পয়েন্টের মধ্যে, যেটি হচ্ছে অ্যাক্টিং। এবার চঞ্চল চৌধুরী যখন আছেন, তাহলে অ্যাক্টিং তো খুব ভালো হবেই, এটাই স্বাভাবিক। যেটি আমার খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি, তিনি যে অন্ধের ক্যারেক্টার প্লে করেছেন, সেটি একটিও দেখে মনে হয়নি যে তিনি আসলে অন্ধ নন। তাছাড়াও যারা যারা কাজ করেছেন, রিকিতা নন্দিনী শিমু, আফিয়া তবস্সুম বর্ণ, আহমদ গোলাম দস্তগীর শান এবং বাকিরাও খুবই ভালো অ্যাক্টিং করেছেন এই ওয়েব সিরিজে। এবার চলুন কয়লে উল্টোপিঠ বাজের ব্যাপারে কথা বলা যাক। তুমি যেটি বলা যায়, আমার স্টোরি টেলিংটা অতটা ভালো লাগেনি। তার কারণ আমার কয়েকটি পয়েন্ট আছে, আমি এক এক করে বলছি। এবার সেটি বলতে হবে পুরোটাই আমার নিজের পয়েন্ট। তো প্রথমে বলতে হবে যে আপনি 5টা এপিসোডে একটা স্টোরির বিল্ড আপ করলেন, আর 6ষ্ঠ এপিসোডে হঠাৎ করে যেন মনে হলো যে সিরিজটা শেষ হয়ে গেল। সেই জিনিসগুলো আমার মতে আরেকটু আগে থেকে দিলে একটু ভালো লাগতো, কারণ শেষ দিকে একটা হঠাৎ করে শক লেগে যায়। সেই জিনিসগুলো আগে থেকে একটু হিন্ট দিয়ে রাখলে, মানে একটি হিন্ট দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অতটা ভালো
হিন্ট দিতে পারিনি, সেটা আমার নিজের মত, সবার নাও লাগতে পারে। আরেকটি হলো ক্যারেক্টার ডেভেলপমেন্ট। আমি যেটা গোলাম মামুনিও বলেছিলাম, যখনই নাম চরিত্রের কোনো ওয়েব সিরিজ হয় তাদের পার্শ্ববর্তী চরিত্র যারা আছেন তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্টটা অনেকটা ভাইটাল হয়ে ওঠে, যেটি এই ওয়েব সিরিজে অতটা আমার মনে হয়নি যে ভালোভাবে হয়েছে। কারণ রুমির ক্যারেক্টার ছাড়া আমি অন্য কারোর ক্যারেক্টারের ব্যাপারে অতটা ভালো বুঝতে পারি না। সব ক্যারেক্টারগুলোই ভালো অ্যাক্টিং করেছেন, কিন্তু ঠিক তাদের সাথে অ্যাটাচমেন্ট আমার হয়ে যায়নি। আরেকটা লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে, একটি লাভ অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছেন সিমুর ক্যারেক্টার আর চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের মধ্যে, রুমির ক্যারেক্টারের মধ্যে, যেটি আমার মতে ঠিক খেলেনি। আর হয়তো পরের সিজন যেটি আসবে নিশ্চয়ই তারা বানাবেন, আমি আশা করছি তারা বানাবেন, তো তখন হয়তো সেটিকে আরেকটু ভালোভাবে খুলে দেখবেন। তো কিন্তু এইখানে ঠিক ঠিক চললো না আমার মতে এইরকম জিনিস। তো ঠিক আছে, বাট অতটাও মাইনাস নয় এটা, কিন্তু ঠিক আছে, এটা আমি মাইনাস পয়েন্টের দিকেই রাখবো। তো এই ছিল আমার ভিডিও। যদি আপনি এতটা পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনাকে যে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। তো আপনার সঙ্গে দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে।